হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আজকে বাংলাদেশের যে সমস্যাগুলো চলতেছে এবং ঢাকায় যে আমাদের যে ভাইটা মারা গেল রিস্কায়, একজন এনসিপি ক্যান্ডিডেট, ভালো ছেলে, ভালো লোক, একে কে মারাইছে? আমি যেটু গোয়েন্দাভাবে তদন্ত করে পাইছি, একে মারার পিছনে আছে হাত বাংলাদেশের আর্মি প্রধানের, মিস্টার ওয়াকারুজ্জামানের। আমি একটু সূত্র পাইছি যে তারাই এইটা উস্কানি দিছে, উস্কানি দিয়ে মারাই দিছে। কি জন্য সে যে বলতেছিল ও, সব সঠিক কথা বলতেছিল এবং এই দোষ চলে যাচ্ছিল হচ্ছে আর্মিদের উপরে। এই 71-এর আগের থেকে পর্যন্ত যা দেশ শাসক হয়েছে, এই শাসক আর্মি করেছে এবং আর্মির উপর চলে যাচ্ছে দেখিছে। এবং এই দেখে শেখ হাসিনাকে কে বানাইলো, শেখ হাসিনা কীভাবে এত পাওয়ার পেল, এই তদন্ত করতে করতে দেখে আর্মি বাইরে হয়ে আইছে। এই আর্মি মারা দিতেছে। এখন নাকি তাদের টার্গেট আমি আমি আছি এবং তাদের টার্গেট আছে আরও অনেক বেশি। আমার কোনো সমস্যা নাই, যে কোনো সময় টার্গেট করে ফেলতে পারবো। ফিয়ামানিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আমি বলতেছি, কেউ তো জানে না বাংলাদেশের। আমি করি হচ্ছে আমেরিকা। আমেরিকা আমাকে বাংলাদেশে পাঠাইছে, বাংলাদেশে পাঠাইছে ওদের কাজ করার জন্য। কী কাজ? আমি যে সময় আমেরিকায় গেছিলাম, ওদের ওখানে পড়াশোনা করেছি, ওরা দেশে পাঠাইছে আমাকে যে তোমার দেশে যেয়ে তোমরা রিসার্চ করো। রিসার্চ করে তোমার দেশে কি লাগবে আমাদেরকে বলে আমরা দিয়ে দিবা না। তুমি তুমি ফ্যামিলি নিয়ে আইসো আমাদের দেশে, থাকো, কাজকর্ম করো আমাদের দেশে তোমরা, হ্যাঁ, করে কর্মে খাও, যাও, তোমাকে কিছু দিবা নি। ওই ওই কায়দায় কি ওদের সাথে আর কি, ওই আমেরিকার ট্রাম্পের সাথে গুড রিলেশন আমাদের বাঙালিদের। আমরা বাঙালিরা ওই দেশে যাই করে কর্মে খাই। ঠিক আছে, এই টার্ম নিয়ে বাংলাদেশের থেকে কিছু ও এই মিস্টার ওয়াকারুজ্জামানের মতো কিছু আর্মি অফিসার আছে, সব আর্মি অফিসাররা বিদেশে চলে যেতে চায়, বাংলাদেশে থাকতে চায় না। এরা কি, এরা দায়িত্ব পাওয়ার সাথেই এদের দায়িত্ব বলে কিছু নেই। এরা কিভাবে কি করা যায়। আর এদের উপরে বড় বড় কয়েকটা অফিসার আছে, এই যে ইউনাইটেড নেশন দিয়ে রাখিছে নাম, ওই মুজিব থাকতেই ইউনাইটেড নেশন, ওই ইউনাইটেড নেশনের নামে বাংলাদেশকে ভাঙায় ভাঙায় পুটকি মারতেছে। ঠিক আছে, আর এই কথা কয়ে এই ডক্টর ইউনুস টিনুস শেখ হাসিনা খালেদা জিয়া দেশে বেঁচে খাইছে এতদিন। এই সব কিছু ফাঁস হয়ে যাবি, এই জন্যই আবার নতুন ষড়যন্ত্র চালতেছে। এ কারা চালতেছে ষড়যন্ত্র? এ মারামারি, এই যে মারামারি আরম্ভ হইল, এই যে গুলা, এই গুলি কিরা চালিল? প্রথম চাইল আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান। কি করল? ওই যে আমার যে ভাই পোস্টার মেরে বেড়াচ্ছে, জায়গায় জায়গায় ভাষণ দিচ্ছে, ওই ভাষণের জায়গায় যে দুইটা ম্যান ফিট করলো, ওই দুইটা ম্যান রে ফুল আর্মি ট্রেনিং দিয়ে ওই জায়গায় সিট বসায় ফুল নিশানা কমপ্লিট করে ছেড়ে দিল। ওকে এক একজনে কম টাকা পাইছে, ওরা দুজনে পাবে দে। ও তো এখন এনেছেন দুজনে নিজে ভেটে কম নাকি এরা দুজন গুলি করেছে। ওই মামলায় দেখা গেছে নি যারা কিছু করিনি, ওই রকম দেখা আমি ওই মানে ওর আসামি সবাই খোঁজা মানে উল্লি করেছে খুন। মাগুরাতে যে খুন করে রাত্রি আবার মাগুরে চলে আইছে। কথা কি বুঝেছেন? এই হচ্ছে বাংলাদেশের আইন কানুন। তা আইন কানুন এই না, ওই যে ইনভেস্টিগেশন করতেছে, ইনভেস্টিগেশন ক্লিয়ার হবে। এই বাংলাদেশে কোনো কিছু ক্লিয়ার হয় না বাড়ার মাথা। ঠিক আছে, সব কিছু ঠিক করতে হবে, ম্যাশিং পত্র আগে আনতে হবে। ম্যাশিং পত্র কিছু নেই। এই জন্য আমি ইনভেস্টিগেশনতে এসে বাংলাদেশে হাত দিয়ে দেখি সবই নষ্ট। যে দেশে হাত দিয়ে সবই নষ্ট, আমি উপর মহলে কি জানাবো? উপর মহলে জানানোর আগে আমি যে সময় নিচে পড়েছি, আমার উপরে যে সে আমার দেশে কেটে, তারে তারে দিয়ে আবার উপরে জাতি হবি।
সে তো বাংলাদেশের গভর্নমেন্টে কাজ করে, আমি তো বাংলাদেশের গভর্নমেন্টে কাজ করি না, আমি তো আমেরিকায় কাজ করি। সে আবার দেশে কেটে আমি বাংলাদেশে পয়সা মরতেছি। এতদিন পরে আমার আমেরিকা আবার খুঁজে পাইছে। আমেরিকা আমার সাথে এখন আবার কন্ট্যাক্ট করতেছে, আমি আমেরিকার সাথে কন্ট্যাক্ট স্টিল। আমেরিকার ট্রাম্পের সাথে কথা স্টিল, ট্রাম্পরা রাজি, আমার ফ্যামিলিও রাজি, সব কিছু কমপ্লিট। হ্যাঁ, ওরা আমি যা বলবো তাই ওরা আমেরিকা দিতে রাজি। এখন কাহিনী হচ্ছে আমি কি জন্য আমাকে দেবে, কারণ একটাই, আমরা হচ্ছে গোলামি করতে গেছিলাম ওকে দেশে, স্লেভ, ফকির আমরা। তা ফকির করতে গেছিলাম, বিক্রি করতে গেছিলাম, ওরা আমাদের দেশে ওই আমরা বিশ্বাস অর্জন করেছি। আর মিস্টার ওয়াকারুজ্জামান জাতি চাই দেশের টাকা চুরি করি, ওয়ার ওই না, ওই স্লেভ না, ওগের মতো একটা ওই ওই চুদানির কথা, ওই দেশে যায় পরের দেশে যায় বাংলাদেশের তো চুরি করে নিয়ে তো থাকবা। হ্যাঁ, মিস্টার ওয়াকারুজ্জামান চুদানির কথা, শালা পলাতে যে দেশ কানে, যে সময় থাকতে যাইস সে সময় বুঝিস কানে তেল, শালা যাইরু তো পালানো জায়গা থাকবেন না। আর তোর নিচে যেগুলো অফিসার আছে ইন্ডিয়ান র, ওখানে আবার ফেসটা সিটে রাখতে কইস। আমার নাম মোহাম্মদ আলিউল্লাহ, হাইলি ট্রেনিং। ওই যে তোরা যেরকম এই জায়গা ওই জায়গা মারিস খ্যাস খ্যাস করে, আমারও কিন্তু আছে, ভুল করিস নে। তোর আর্মির গাড়ি কি আসতে পাশতে ঘুরে বেড়ায়, শুধু আমরা টার্গেট থেকে তোর আর্মি কোন সময় আমরা একটা মারবি। আল্লাহ তো মৃত্যু আমার লেগে রয়েছে, যে সময় আল্লাহ ফয়সলা করবে ওই সময় হয়ে যাবি। মৃত্যু আমি হাতের আঙ্গুলের মাথায় নিয়ে খেলা করি কেন, এটা আল্লাহ বলিছে। এবং আমি যেটা মারবো দাবড়ায় ধরে মারবো। এই যে এই যে আছে, এটা হচ্ছে দাও। এছাড়া ছুরি, দাও, আমেরিকান লেটেস্ট পিস্তল, এগুলো আমার আমার এজেন্সিতে ফোন দিলে পরেই সাথে সাথে হেলিকপ্টার পাঠাই দেবে। You talking about 15 calorie, 16 calorie, you talking about 18 calorie, you talking about 45 livers, you talking about, 50 rounds and stuff, you talking about Uzi, you talking about AK-47, you talking about hybrids, new Kamsat, all those I have been through, man. So, don't think আপনারা আমারই এই জায়গায় এরকম দেহে বাংলা চোনা থাই বলে কুমা মনে করেন না। খেলা কেবল শুরু হতে যাচ্ছে, সামনে অনেক খেলা আছে। কয়টা মার্ডার করেন আপনারা, ইতিহাসের পাতা আবার নতুন করে লেখা হবে বাংলাদেশে। আপনারা মনে করছেন পলায় আছে, পলায়নি, মাগুরায় সবাই শুনে দেখবেন এই শিকড়ের আমলে তো আরম্ভ করে এই পর্যন্ত শিকড় টিকড় সব পড়াইছে, শিকড় পড়াইছে, বীরেন পড়াইছে, তারপর এই যে মনোয়ারা খান আইছে, সেও সবাই হয়তো পলাবি। তারপরে আমি অলি স্টিল, ওসি আইছে, নতুন ওসি ফোন দিছিলাম যে পুরনো ওসি চেঞ্জ হয়েছে, সে কয়েক 8 তারিখে আমি আইসি মাগুরায়। 8 তারিখে আপনি আইসেন, আপনি আমার চেনেন, আমি মোহাম্মদ আলিউল্লাহ, আমি মাগুরায় থাকি। আর্মির সাথে আমার গ্যাঞ্জাম আছে, আর্মি আমার গাড়ির উপর, আর্মির ট্রাক আমার গাড়ির উপর তুলে দিছিল, আমি ভুলিনি। মিস্টার ওয়াকার কথা মতো আমারে মেরে ফেলতে চাইছিল এক রাত্রি, আল্লাহ বাঁচাইছে, বাঁচানো মালিক আল্লাহ। তাহলে মিস্টার ওয়াকারুজ্জামানের পেমেন্ট দিতে হবে না? পেমেন্ট তো দিতেই হবে। মিস্টার ওয়াকারুজ্জামান রেডি হয়ে যাও, তোমার জানটা আমি কবজ করতে পারি, এক ধর্ম চুদির ভাই।